আফসোস থাকা দরকার। আজকে এখন থেকে আমাদের তওবা এমন ভাবে করা দরকার, আমাদের মুখ ফাঁকা ঠান্ডার দরকার, মুখ ফাঁকা ঠান্ডার দরকার। তাই আল্লাহ আমার রহমতের দরজা চলে গেল, মাগফিরাতের দরজা চলে গেল, নাজাতের দরজা চলে যেতেছে, বেজর মুক্তিগুলো চলে যেতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছেন, যদি আমি নাজাত না পাই তো আল্লাহ তাআলা লানতের মধ্যে পড়ে যাব, ফেরেশতাদের বদদুয়ার মধ্যে পড়ে যাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমিনের মধ্যে পড়ে যাব। আল্লাহু আকবার। আল্লাহ মেহরবানি করে আমাদের মাফ করেন, আল্লাহ আপনি আমাদের মাফ করেন। অন্যটা কোনো উপায় নেই, যদি মাহের রমজান চলে যায় এই আফসোস যদি আমি আর আপনি করতে থাকি হইতে পারে 2-3 দিনের ভিতরে আল্লাহ তাআলা আমাদের মাফ করে দিবেন। হইতে পারে আজকে জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে মাফ করে দিবেন। হ্যাঁ, এটা আল্লাহ তাআলার কাছে আশা করা যায়। আল্লাহ তাআলা বলছো আশা করার জন্য, বান্দা তুমি চাও, ও বান্দা তুমি চাও আমি তোমাকে মাফ করে দিই, তুমি চাও আমি মাফ করে দিই। কিন্তু আফসোস কোথায়? মানে দেখলে তো বোঝা যাইতেছে না যে আমরা খুব একটা আফসোসের মধ্যে আছি। আফসোসের দিকেই, আফসোসের চেহারা, আফসোসের বডি দেখলে তো বোঝা যায় আমার কি পরিমাণ আফসোস। এই জন্য ভাই বুজুর্গ, আমরা সচেতন হই, সচেতন হয়ে কোনোদিন আমার উস্তাদ আল্লামা খালেদ সাইফুল্লাহ সাহেব আমার কাছে তিনি বলতেন, যারা সজাগ তো ওই ব্যক্তি যারা গুরুস্থানের মধ্যে আছে, তারা সজাগ। যারা গুরুস্থানে শুয়ে আছে তারা কি সজাগ, আর দুনিয়াতে যারা হাঁটাচলা করতেছে এগুলো সব ঘুমন্ত, সব ঘুমন্ত। কারণ যারা গুরুস্থানে শুয়ে আছে তারা দেখতেছে ও বান্দা কি করতেছো, আহা এই অবহেলার সময় তো আমরা কাটাইছি, আমাদের জিন্দেগি তো খুব খারাপ চলতেছে। আরে তোমরা আজকে আল্লাহর দিকে ঢুকো, নামাজ পড়ো, পূজা করো, হজ করো, হজ করো, যাকাত দাও, বলে সহিহ সালামত জিন্দেগি নিয়ে আসো। আমরা কিন্তু সজাগ বেশি কিন্তু করো, আমরা সজাগ বেশি কিন্তু নেই। কবরে গিয়ে সজাগ হতে ভাই আমার আপনার কি কাজে লাগে? সজাগ তো হওয়া দরকার দুনিয়া পরিবেশের মধ্যে, সজাগ হওয়ার আমার জিন্দেগির মধ্যে, আমার আমলের মধ্যে আমার সজাগ হওয়া দরকার। এই জিন্দেগির ভিতরে আমি বিভিন্ন আমল বানাইলাম, বিভিন্ন আমল আমি বানাইলাম, খুব খেয়াল। এই জন্য ইস্তিগফারের আবেদন করবো, ইনশাআল্লাহ আমরা তওবার আবেদন করবো। শেষ জুমা, বিদায় জুমা, আল্লাহ তাআলা যেন আজকে জুমার মধ্যে আমাদেরকে মাফ করে দেন। এবং এক থেকে নিয়ে জুমা শেষ পর্যন্ত, আমাদের মাহে রমজানের শেষ পর্যন্ত প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত্র, প্রত্যেকটা ইফতারির সময়, প্রত্যেকটা সেহরির সময় আল্লাহু আকবার বলে যে ইফতারির সামনে নিয়ে যখন বান্দা দোয়া করতে থাকে, ইফতারির সামনে নিয়ে বান্দা দোয়া করতে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলে, ওই ফেরেশতা দেখো এত বড় তুমুল নিয়ামত সামনে নিয়ে কার জন্য বসে আছে? বলে আপনি আল্লাহর অর্ডার না হওয়া পর্যন্ত খাবে না। সুবহানাল্লাহ। তুমি দেখো তাই তুমুল নিয়ামত দিয়া সারা দিন উপবাস, কিন্তু এই নিয়ামতগুলোর সামনে আমার অর্ডারের কারণে করতেছে না। যে আমার অর্ডার হবে, আজান হয়ে যাবে, আমার অর্ডার হচ্ছে তো তারা খাবে। সুবহানাল্লাহ। তোমরা সাক্ষী করে নাম করেছে। এজন্য আমরা তাই কিন্তু বলি কত বড় খুশখবরি যারা মাহে রমজানের রোজা রেখে ঈদের মধ্যে যাইতেছে, মানে মাহে রমজানের রোজা রেখে ঈদের মধ্যে যাইতেছে, বলে তাদের তো খুশি আর খুশি। আর মাহে রমজানের রোজা রাখলাম না, বলে আমি ঈদের মধ্যে যাইতেছি, আমার মতো হবে বানা আছে, আমি কি খুশি না ঈদের মধ্যে যাবো। ঈদের মধ্যে যাওয়া আমার কি আছে? আমার খুশি তো কিছুই নাই। না রোজা রাখলাম, না নামাজ পড়লাম, না আল্লাহ তাআলার কাছে তওবা করলাম, না ইস্তিগফার করলাম, কিছুই আমার হলো না। বলে আমি ঈদের মধ্যে যাইতেছি, আমার এই নতুন কাপড় ফেরেশতার সামনে নতুন কাপড় না, সিরা টেকরা। আমার এই যে নিয়ত নিয়ে আমি যাইতেছি, আমার নিয়ত আল্লাহ তাআলার কাছে কবুল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, যে ব্যক্তি আমার অর্ডারগুলো পালন করছো, মাহে রমজানের রোজাগুলো রাখছো, এখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এরকম আমার বলতে করোনা করতে করতে তোমরা ঈদের ময়দানে আসছো, তো জেনে রাখো আমি তোমাদেরকে ঈদের ময়দানে মাফ করে আপনাদের বেগুনে মাসুম করে ছেড়ে দেব। সুবহানাল্লাহ। এজন্য ইনশাআল্লাহ আমরা এখনো তওবা করতে থাকবো, আমরা এখন তওবা করতে থাকবো, ইস্তিগফার করতে থাকবো। তাহলে তওবা আর ইস্তিগফার করতে করতে আমাদের মাহে রমজানকে আমরা কাটাইবো। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মাফ করেন, সবাইকে যেন ক্ষমা করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত